এই যেন বলিউডের সিনেমা। অক্ষয় কুমারের এন্টারটেইনমেন্ট সিনেমার কথা মনে আছে তো, যেখানে কোটি কোটি টাকার মালিক হয়ে যায় একটি কুকুর। সম্প্রতি তেমনই ঘটনা ঘটেছে ভারতের প্রতিবেশী দেশ চীনে। প্রভুর কোটি কোটি টাকা সম্পত্তির মালিক হয়েছে তারই পোষ্যরা। সন্তানেরা থাকা সত্ত্বেও তারা বঞ্চিত হলেন, কিন্তু কেন? সন্তানদের নামে নয়, নিজের সম্পত্তি পশুদের নামে লিখে দিলেন বৃদ্ধা। ঘটনাটি ঘটেছে চীনে। চীনের বাসিন্দা লিও তার দলিলে স্পষ্ট উল্লেখ করেছেন যাতে তার সম্পত্তির কোনো ভাগই তার সন্তানদের না দেয়া হয়। ছেলে মেয়ে থাকতেও কেন হঠাৎ পশুদের নামে সম্পত্তি লিখে দিলেন মহিলা? পুত্র কন্যারা কখনোই পাশে থাকেননি বৃদ্ধার, তাই এমন কঠোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি। বেশ কয়েক বছর আগে সন্তানদের নামেই সমস্ত সম্পত্তি লিখে দিয়েছিলেন লিও। তবে সম্প্রতি নিজের দলিলে বড় সড় পরিবর্তন করেন তিনি। অসুস্থতার সময় একবারের জন্য সন্তানদের পাশে পাননি বলে দাবি করেছেন লিও। তাই হতাশা এবং ক্ষোভ থেকেই জীবনের বড় সিদ্ধান্তে বদল এনেছেন তিনি। দলিলে লিও উল্লেখ করেছেন যে তার পরিবারে কেউ নেই, তাই তার প্রায় 23 কোটি টাকার সম্পত্তি পোষ্য বিড়ালছানা ও কুকুরছানাদের নামেই থাকবে। তার মৃত্যুর পর পশুদের যত্ন ও তাদের লালন পালনের কাজে সেই টাকা ব্যবহার করা হবে। মহিলা তার নতুন দলিলের কথা সমাজ মাধ্যমে জানিয়েছেন। তবে চীনের আইন অনুযায়ী পোষ্যরা কোনো সম্পত্তির অধিকারী হতে পারে না, তাই অনেকেই মহিলাকে দলিলে পরিবর্তন আনার পরামর্শ দিয়েছেন। অনেকে এমন পরামর্শ দিয়েছেন, আপনি ভরসা করেন এমন কারো নামে সম্পত্তি লিখে দিন, তিনি আপনার পোষ্যদের দেখাশোনা করবেন।